ওই লব আর কুশিকেই ভিক্ষা করতে ধীরে ধীরে সকালবেলা সীতার কুটির দিকে যাত্রা করেছে। আর এদিকে সীতা ঠাকুরানী একটু আগে লব আর কুশি পূজার ফুল এনে দিয়েছে। ওই পূজার ফুলে ঘরে বসে পর্ণ কুটিরে চোখের জলে ভেসে রাম রাম বলে পূজা করেছিল পায়। প্রাতকালে যখন সকালবেলা রামচন্দ্রের চরণে পূজা করছিল, সীতার জীবনে এমন একটা দিন যায় নাই যেদিন রামচন্দ্রের চরণে পূজাটুকু না দিয়ে জলটুকু গ্রহণ করেছে। আজও যখন পূজা করছিল ঠিক তখন মহামণি বাল্মীকি প্রাতকালে সকালবেলা সীতার আঙিনার পরে এসে মা মা বলে ডাক দিয়েছে, ও মা সীতা, মা ও মা জানো কি ঘরে আছো মা? মা ও মা, মা গো কথা বলছো না কেন? তুমি কি ঘরে আছো? সীতা পর্ণ কুটির হতে শুনতে পায় কে যেন তাকে মা মা বলে সম্বোধন করছে। সীতা মনে করে বিবেচনা, এটা তোমার লব আর কুশি ডাক না, কেননা লব আর কুশি ওরা একটু আগে পূজার ভুল দিয়ে গেল। আর এই যে ডাক শোনা যায় এটা তোমার লব আর কুশি ডাক না। কেন? এই জীবনে মা সকল কিছু ভুলে যেতে পারে, কিন্তু কোনো মা তার সন্তানের কণ্ঠের স্বর ভুলে যেতে পারে না। একটা সন্তান জন্মাবার কালে একজন মাকে ডেল ইউনিট পেইন অনুভব করতে হয়। বিজ্ঞান বলছি একজন মা যখন সন্তান প্রসব করে জেনারেল ভাবে প্রকৃতির নিয়মে, মা যদি এমনিতে প্রকৃতির নিয়মে সন্তান প্রসব করে তাহলে মায়ের গায়ে ব্যথা থাকতে হবে 64+। কিন্তু একজন সাধারণ মানুষ অনলি 30% পেইন হলে পরে তার দেহের 24 জোড়া হাড় পর্যন্ত ভেঙে যায়। এই জায়গায় ভাবো যে তোমাকে আমাকে জন্ম দিতে মা মরণকে আলিঙ্গন দিয়েছিল। কেন? যে জায়গায় মাত্র আমি 30% ব্যথা হলে আমি মরে যাব, মানুষ মরে যায়, আর ওই জায়গায় আমার মা আমাকে জন্ম দিতে 64+ ব্যথা অনুভব করে জগতের বুকে আমাকে এনেছিল। কিন্তু অন্তরে কোন অনুধাবন, মা যখন ওই সন্তান প্রসবের বেদনায় বিছানায় কাতরায়, কিন্তু সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রথম যখন কান্না করে, ওই সন্তানের কান্না যখন মায়ের কানে যায়, বুকে হাত দিয়ে বলো তো, তখন কোনো মায়ের অন্তরে আর ব্যথা থাকে নাকি? মা ওই সন্তানের কান্না শোনার সাথে সাথে নিজের গায়ের ব্যথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নেয়। ওই যে প্রথম কান্না মা শুনলো, মা জীবনে সবকিছু ভুলে গেলেও সন্তানের ওই কণ্ঠের স্বর জীবনে আর ভুলে না। প্রমাণ, আপনি 10টা নয় 1000টা সন্তানকে ঘরের ভিতরে বন্ধ করে রাখবেন, বাবা থাকবে বাহিরে, মাও থাকবে বাহিরে, সন্তানের বয়স 1 মাস 2 মাস 3 মাস, ওই সন্তান যখন কান্না করবে, যার সন্তান যখন কান্না করবে, বাবা হয়তো বুঝতে নাও পারে এখন ঘরের ভিতরে কান্না করছে এটা আমার সন্তান, বাবা নাও বুঝতে পারে। কিন্তু মা যদি সন্তানকে নাও দেখে, যে সন্তান জগতের বুকে সে সাধনা করে এনেছে, ওই সন্তানের কান্নার শব্দ মায়ের কানে যখন পৌঁছায়, নারীর যে টান বুঝে তার প্রাণ, নিশ্চয় আর কেউ নয় আমার কাঁধের সন্তান। তাই মা জীবনে সবকিছু ভুলে গেলেও
সন্তানের কণ্ঠের স্বর কখনো ভুলে যেতে পারে না। এটা আমার লবার খুশির ডাক না। কে এলো? সীতা ঘর হতে বের হয়ে, পর্ণকুটির হতে বের হয়ে দেখিবারে পায় তার আগিনায় মহামণি বাল্মীকি দাঁড়ানো। মহামণি বাল্মীকিকে দর্শন করে সীতা ঠাকুরানী গললগ্ন কৃতবাসে এসে প্রণাম করেছে। মণিবর, ও মণিবর, প্রণাম হই তব পায়। একবার কৃপা করে বলো কি হেতু, কিসের লাগিয়া এত সকালবেলা তুমি আমার আগিনায়? মণিবর, তোমাকে দেখে আজ আমার মনে হয় আজকের দিনটা আমার জীবনের সুদিন। তোমাকে দেখে আমার মনে হয় আজ হতে আমার বনবাস পূর্ণ হয়ে গেল, আমার মানব জন্ম ধন্য হয়ে গেল। মহামণি বাল্মীকি বলছে, মা সীতা, তার আগে তুই এ কথা বলতো, তুই আমাকে দেখে এ কথা কেন বললি? অমনিবর, তোমাকে দেখে মনে হয় আজকে আমার জীবনের সুদিন। এই মানব জীবনের সুদিন হয় কোন দিন মা, বলতে পারিস? বলছি, মণিবর, তুমি কি জানো না এই মানব জীবনের সুদিন হয় কোন দিন? আমা খুলে বলি, তোর ঠাই, আমার তো জানা নাই যে মানব জীবনের কোন দিনটা হয় ভালো দিন, সুদিন। যেদিন বাড়িতে পূজা পার্বণ, আনন্দ ঘন অনুষ্ঠান, বিয়ের আয়োজন, সেই দিন। বলছে না মণিবর। তাহলে কোন দিন মা? বলছে, মণিবর, এই মানব জীবনে কেউ যদি 1000 বছরে বেঁচে থাকে, প্রতিটা দিনই তার ভালো দিন, সুদিন হয় না। সুদিন হয় কোন দিন জানো মণিবর? যেদিন প্রাতকালে ঘুম থেকে উঠে তোমার মতো বৈষ্ণবের শরণের ধুলি আঙিনার পরে যেদিন মানুষ এই সাধুগুরু বৈষ্ণবের শরণের ধুলি সম্বল করতে পারে, এই মানব জীবনের সেই দিকটাই হয় তার। বলছে, মানে তুই ঠিক বলেছিস রে মা, প্রতিটা দিন আমাদের জীবনের সুদিন হয় না। এই জীবনের সুদিন হয় সেই দিন মানব যেদিন সাধু সঙ্গ করে, মানব যেদিন তার গুরু ঘরে যায়, যেদিন সে গুরুর আশ্রমে গিয়ে উপনীত হয়, যেদিন পীর আউলিয়ার দরবারে যেতে পারে, সেদিনই তার মানব জীবনের সুদিন হয়। কিন্তু মানে তুই আমাকে দেখে কথা বললি কেন মণিবর? তোমাকে দেখে মনে হয় আমার মানব জন্ম ধন্য হলো, বনবাস পূর্ণ হলো। বলছে, মণিবর, কেন বলেছি জানো? প্রভু রামচন্দ্র আমাকে দিয়েছে বনবাস, আমার স্বামী দিয়েছে বনবাস। কেন জানো মণিবর? হয়তো আমি তার মন মতো হতে পারি নাই, হয়তো আমার কোনো অপরাধ ছিল, হয়তো আমার কোনো ভুল ছিল। তা না হলে রাম আমাকে 5 মাসের গর্ভের কালে বনে ফেলে দিতে পারত না। মণিবর, নারী কুলে জন্ম নিলে স্বামী যারে ত্যাগ করে, যে 5 মাসের গর্ভ নিয়ে বনবাসে তিনি কাটায়, ওর যে কত ব্যথা অনুধাবন করা যায় না। হয়তো আমার কোনো ভুল ছিল, তাই আমাকে বনে ফেলে দিয়েছে। কিন্তু মণিবর, আমি শুনেছি এই জগতে মহাপাপীর মহাপাপ যদি থাকে গায়, এই জীবনে যদি মহাপাপীর মহাপাপ থাকে গায়, যেদিন আঙিনার পরে বৈষ্ণবের শরণের ধুলি পরে হরি 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 বলে ওই বৈষ্ণবের শরণের ধুলা নিলে ভগবান নাকি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। অমনিবর, যদি এই কথাটা সত্য হয়, আজ আমার এই আঙিনার পরে কত বৈষ্ণব এসেছে বিচারে। মনে আছে ভাবো, আমি প্রতিটা বৈষ্ণবের চরণে যুগল আমার চোখের জল দিয়ে ধোয়াইয়ে দিয়ে যাব।
ও মা, মহাপাপীর মহাপাপ থাকলে পরে গায়, সাধু সঙ্গে বৈষ্ণবের শরণের ধুলায় যায়। কেন জানিস? পরশে পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আর খাঁটি মনে শুদ্ধ মনে এই ভক্তের অঙ্গ পরশ করলে মহাপাপীর মহাপাপ হয়ে যায়। মহামণি বাল্মীকি বলছে, আমার সীতারে, আজ আমি তোর দুয়ারে বসতে আসি নাই রে মা। হরিবল, আমি এসেছি এক ভিখারির বেশে। দিবি আমারে ভিক্ষা? বলছে, মনিবর, আমি তোমাকে ভিক্ষা দেবো কেমন করে? আমি তো ভিখারি। আমি আমার লব আর কুশিকে বাঁচাতে তোমাদের মতো বৈষ্ণবের দুয়ারে ভিক্ষা করে করে খাই। মনিবর, যে মা তার কোলের সন্তানকে বাঁচাতে পরের দুয়ারে গিয়ে হাত পাতে, অভাবে না পড়লে বোঝা যায় না। আমি তোমাকে ভিক্ষা দিব? হেন ধন আমার ঘরে নাই। মনিবর, তবে এক সময় আমার সকল ছিল, রাজা ছিল, রাজ্য ছিল, ধন ছিল, জন ছিল, সব থাকতেও আজ আমি সব হারা। ভগবান আমার সব নিয়েছে কেড়ে। কিন্তু কিন্তু মনিবর, ভগবান যদি দিয়ে ধন আমার সকল কিছু কেড়ে নেয়, সে দেখো আমার চোখের জলটুকু কেড়ে নিতে পারে। কিন্তু তুমি বলো, কি ধন ভিক্ষা চাও? যদি আমার ঘরে থাকে আমি তোমারে দিয়ে দেব। কেন দেব জানো? কোন বৈষ্ণব যদি এসে ভিক্ষা চায়, তাকে না দিলে তার গৃহের অমঙ্গল হয়। বলো তুমি কি ধন ভিক্ষা দেব? তার আগে শোনো, হতভাগী সীতার জীবন কত ব্যথা। আমি কি ধন ভিক্ষা ওগো দিব বৈষ্ণব? আমি আমি দিব গো। অগমনি, আমি দিব কি ধন ভিক্ষা, আমি আজাবি কি ধন ভিক্ষা। হরিবল, ওগো দেব বৈষ্ণব, কি আছে তোমরা বলো কি ধন ভিক্ষা? আজ আমি দেব বৈষ্ণব, কি আছে মা ওরে সারা জন কাঁদতে কাঁদতে আমি যেদিনেতে ওরে জন্ম নিলাম, আজ আরে পঞ্চমাসে গর্ভের কালে মায়ের ভাষা
মাগো ওরে গো। আমি বাল্যকালে আহা এইভাবে মাতা হারা স্বামী দিল বানে গো। ওরে সারা জন গেল আমার কাঁদিতে কাঁদিতে গো। কেন জানো এইভাবে মানাই ঘরে সারা ঘর হয় রে তার। এইভাবে মানাই ঘরে যার ঘর হয় রে তার। ও মা সারা কে বুঝে না ভাই সাদানের বেদা ওরে ভবে যারা যারা পিতা হারা কপাল হয় তার। ওরে ভবে যারা যারা পিতা হারা কপাল হয় তার। ওরে কেবল যার হারায় সেই তো জানে তুই নয়নে মনিবর ও মনিবর কি বলবো তোমার কাছে। আমি সীতা আমার সারা জনম দুঃখে দুঃখেই গেছে। কেন জানো মনিবর, আমি যখন যাকে ভালোবেসে বুকে ঠাই দিয়েছি সেই আমাকে ফেলে দিয়েছে। আমি যখন যে ডাল ধরেছি সে ডাল ভেঙে গেছে। আমি যখন যে স্বরে আশ্রয় নিয়েছি সেই স্বরে ডুবে গেছে। জন্মাবধি কেবল দুঃখই পেয়ে গেছি মনিবর। কেন জানো কেন মা? বলছি মনিবর একটা মাত্র কারণ। কি কারণ বল মা শুনি। বলছে মনিবর, আমি যখন শৈশবে জন্মগ্রহণ করেছিলাম, আমার বর যখন ৫ মাস, তখনই আমার মা আমাকে ছেড়ে দেয়। মা আমাকে ছেড়ে চলে যায় আমার বয়স যখন ৫ মাস। জন্ম নিয়ে ভূমণ্ডলে মায়ের কোলে পাই নাই সুখ, তাই যে দুয়ারে যাই হয়ে যাই বইমুখ। অমনিবর আমি সীতা বলে গেলাম। এইভাবে যারা জন্ম নিয়ে মায়ের কোলে সুখ পাবে না, ভাবে তারা আর কোথাও গেলে সুখ পাবে না। মানাই ঘরে যার গৃহ অরণ্য তার। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার সে ডাকছে মধুর ত্রিভুবনে নাই। যে হয়েছে পিতাহারা, দুই নয়নে বহে ধারা, বিপদকালে কে বলবে ওরে খোকা দ্বারা।
কাঁদিস না রে মা, মুছে ফেল তোর চোখের জল। কেন জানিস, অভাব না থাকলে জগতে কেউ কাঁদে না। ধনী কাঁদে ধনের জন্য, মানি কাঁদে মানের জন্য, জ্ঞানী কাঁদে জ্ঞানের জন্য, ভক্ত কাঁদে ভক্তির জন্য, নাবালক সন্তান দোলায় পড়ে কাঁদে কখন তার মা এসে কোলে লবে তারই জন্য। আর শেষের দিনে বৈতরী ঘাটের যাত্রী কাঁদে হরি 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 বলে, ভাসিয়া দুই আখির জলে সাধু বৈষ্ণবের চরণের তলে যেন সাধুর চরণের ধূলি। বলছে মারে, আমি অন্য কোনো ধনের জন্য তোর কাছে আসি নাই, মাত্র 3 দিনের জন্য তোর লব আর খুশিকে, লব আর খুশি ধনকে আমার কাছে ভিক্ষা দিবি। সীতা চরণ ধরে করে মানা, মণিবর আমি আমার লব আর খুশিকে দিতে পারবো না। কেন জানো মণিবর, এই মা যে মা জগতে সর্বহারা, সর্বহারা মা তার কোলের সন্তানকে বুকে নিয়ে বাঁচতে চায়, কিন্তু যে তার কোলের সন্তানকে হারায় ও কেমন করে বাঁচে? কেন জানো মণিবর, রাত যখন গভীর হয় মনে পড়ে জীবনের দুঃখের কথা, মনে পড়ে মায়ের কথা, মনে পড়ে পিতার কথা, মনে পড়ে অযোধ্যার কথা, মনে পড়ে প্রভু রাম প্রাণের পতির কথা। জীবনের সুখের কথাগুলি যখন মনে পড়ে, আমার দুঃখের কথা মনে পড়লে বৃক্ষের পাতা পর্যন্ত ঝরে পড়ে। আমি তখন রাত্র গভীর কালে হাউ মাউ করে কান্না করি, কিন্তু আমার লব আর খুশি আমার 2 পাশে ঘুমিয়ে থাকে। আমি গভীর রাত্রকালে যখন হাউ মাউ করে শব্দ করে কান্না করি, আমার কান্নার শব্দে যখন আমার লব আর খুশির ঘুম ভেঙে যায়, ওরা 2 ভাই ঘুম থেকে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরে যখন বাবা বলে, তখন আমি সকল ব্যথা ভুলে যাই। অমনিবার কেন জানো, এই জগতে মা যদি সারাদিন না খেয়ে রয়, মা যদি সারাদিন না খেয়ে হয়, সারাদিন অন্তে সন্তানের হাসি মাখা বদনে যখন মা ডাক শুনতে পায়, মা তার সকল ব্যথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়ে কাল কাটায়। কেন জানো মনিবর, এই জগতে কোনো মা তার সন্তানকে হারিয়ে বিসর্জন দিয়ে রাজার মা হতে চায় না। মা যদি ভিক্ষা করেও খায়, তারপরও তার ছেলেকে কোলে রাখতে চায়। আমি লব খুশিকে দিতে পারবো না। লব বলছে মনিবর, তোমরা আমার এক ভাইকে নিয়ে যাও। নারে লব, একজন গেলে হবে না, তোদের 2 জনকে যেতে হবে। লব বলছে মনিবর, তাহলে আমরা তোমার সাথে যাব না। কেন জানো, জন্মাবধি আমরা পিতার মুখ দর্শন করি না। মনিবর, এই বনে আছে বাঘ, জঙ্গলে সাপ, ওই নদীতে কুমির। এই গহীন বনে আমার মাকে একা ফেলে গেলে, বনের বাঘে যদি আমার মাকে খেয়ে ফেলে, মনিবর মাকে হারালে জগতের বুকে আমাদের তো আর বান্ধব থাকবে না। ও মনিবর, এই জগতের প্রতিটা সন্তান 2টি পাখার উপরে ভর করে চলে। প্রতিটা সন্তান জীবনে যারা জন্মগ্রহণ করেছে, জগতের বুকে যে মানুষ হয়ে এসেছে, প্রতিটা সন্তান 2টি পাখার উপরে ভর করে চলে, একটা পিতা আর একটা মাতা। মনিবর, ভবে যারা পিতা মাতার 2 জনের একজনকে হারায়, ভবে যারা পিতা মাতার 2 জনের একজনকে হারায়, ভবে তাদের এক ডাটা ভেঙে যায়। কিন্তু মনিবর, যে সন্তান পিতা মাতার 2 জনের 2 জনকে হারায়, ভবের মুখে তাদের মাধ্যম থাকে থাকে।
তাহলে জগতের বুকে আমাদের তো আর বান্ধব থাকবে না। ওই সে দেখো বনে কত শিগাল কুকুর পরে মরে থাকে, ওদের ধারে কাছে কেউ যায় না। কেন জানো মুনিবর? ওদের বান্ধব নাই। তাই যে সন্তান তার পিতাহারা মুনিবর কপাল তার পোড়া, আর যে সন্তান তার মাহারা ভবে তারা হয় সর্বহারা। তাই বলছি মুনিবর, এইভাবে বান্ধব হারা, ওরে বান্ধব হারা সন্তানের ব্যথা কি আর বোঝে ভাই। তোমরা বলো বলো বান্ধব হারা সন্তানের ব্যথা ওরে কে বোঝে আর ভাই। এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কি আর বোঝবা। তোমরা বান্ধব হারা সন্তানের ব্যথা কি বোঝে আর ভাই। এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কি আর বোঝে ভাই। ওরে ভাবে ভাবে সে জানে আর এই ব্যথা সেই তো, ওরে সেই তো জানে রে। এই ব্যথা সে জানে ওরে সেই তো, ওরে সেই তো জানে রে। এইভাবে ওরে যার ঘরেতে বাবা মানাই, এইভাবে যার ঘরেতে ওরে বাবা মানাই, ভবে যার ঘরেতে ওরে বাবা মানাই, এইভাবে যার ঘরেতে বাবা মানাই। ও তার দুই চোখের জল ওরে মোছার কেউ নাই। যার ঘরেতে বাবা মানাই, ওরে দুই চোখের জল ছাড়ার কেউ নাই। যার ঘরেতে বাবা ও মনিবর আমরা দু ভাই ভবে পিতা হারা, হবে আমরা পিতা। ও মনিবর আমরা দু ভাই বলো ভবে পিতা হারা। এইভাবে আমরা দুভাই, এইভাবে পিতা হারা। ওরে চরণ ধুলি দাও তোমরা সাধু যারা, আমরা দু ভাই পিতা হারা। ওরা চরণ ধুলি দাও, আমরা দুভাই পিতা হারা। আমি ভক্তের ধুলি ওরে গায়ে দেখে আমি এই বৈষ্ণব ধুলি গায়ে মেখে যায়। আমি এমন সাধুর ধুলি গায়ে মাখি ভাই। আমি এই সাধুর ধুলি গায়ে মাখি
আমার ভাগ্যে এমন দিনের হরিবল হরিবল পাই কি না পাই। এ সাধুর ধুলি আমি গায়ে মেখে যাই মেখে যা কি আর বোঝার এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যথা কি আর মহামণি বাল্মীকি ডাক দিয়ে বলছে, মা সীতা, মারে তোর চোখের জল মুছে ফেলে ওদেরকে বিদায় না দিলে ওরা যাবে না। সীতা বলছে, লবকুশি, উনি মহাবৈষ্ণব, ওনাকে কথা দিয়েছি, তোমরা দুভাই ওনার সাথে যাও। মনিবার, আমার লব আর কুশি দ্বন্দ্বে দ্বন্দ্বে খায়, খেতে দিয়ে ওদের মুখ পানে সে যখন খেতে চায়, সন্ধ্যা হলে আবার ফিরিয়ে দিয়ে। লবকুশি, তোমরা দুটি ভাই যাও। লব আর কুশি করজের মায়ের কাছে এসে প্রণাম করেছে মাকে। মা, ওমা, তোমার কথা রাখবার তরে আজকে যাব মুনির সাথে। ওমা, তাই তোমার বাক্য যাতে পালন করতে পারি তুমি সুআশীর্বাদ দিয়ে চরণ ধুলি দিয়ে দাও। লব আর কুশি যাত্রাকালে তার মায়ের চরণের ধুলি নিয়ে যাত্রা করছে। কিন্তু বাবা, যার ঘরে মা নেই, যার ঘরে বাবা নেই, সে যদি মনে করে আজ বাড়ি গিয়ে পিতাকে একটা প্রণাম করব, মাকে একটা প্রণাম করব, করে দেখো। বাসায় গিয়ে যদি বাবা মা বেঁচে থাকে, মামা ওঠো তো, ঘরে গিয়ে মাকে একটা প্রণাম দিও। মা বলবে, খোকা এত রাত্রে এসে প্রণাম করলি কেন? মামা, ওই বাড়িতে গিয়েছিলাম রামগুণ কীর্তন শুনতে, আর কিছু বলা লাগবে না। মাতার সাথে সাথে চোখের জল ছেড়ে দিয়ে বলবে, খোকারে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, জগতে তোর যেন সকল অভাব পূর্ণ হয়ে যায় রে। এই যে মাঝে চোখের জল ছেড়ে দিয়ে আশীর্বাদ দিল, সবকিছু বৃথা যেতে পারে, কিন্তু মায়ের চোখের জল হরিবল হরিবল কিন্তু যার ঘরে মা নেই, সে যদি ঘরে গিয়ে ঘরের প্রতিটা কোনায় কোনায় মাকে খোঁজে, মাকে পাওয়া যাবে না। শুধু ঘরে ঢুকলে মনে পড়বে ওই বারান্দায় মা শুয়ে থাকতো, ওই বারান্দায় বাবা থাকতো। রাত্র গভীর কালে আসলে মা ডাক দিয়ে বলতো, এত রাত্রে বাড়ি এলি কেন? রাত্র 2টার কালে বাড়ি গেলে ও সন্তান স্ত্রী পুত্ররা বলবে না এত রাত কোথায় ছিলে। একমাত্র তোমার মা যদি বেঁচে থাকে তাহলেই বলবে, খোকারে এত রাত করে বাড়ি ফিরলি কেন? বুঝি কখন যখন হারিয়ে যায়। তাই ঘরে গেলে হয়তো মাকে নাও পাই, পেতে পারি। ঘরে গিয়ে যদি মাকে নাও পাই, এই প্রতিটা ভক্তের ভিতরে আমি আমার মাকে জ্ঞান করে আমি মনে করি প্রতিটা ভক্ত আমার পিতা, আমার মাতার স্বরূপ, ভক্ত ভগবান স্বরূপ হৃদয়ে নিয়ে বসে আছে। তাই আমি কি করব? আমি আমার এই চোখের জল দিয়ে আপনাদের মতো মহাবৈষ্ণবের চরণের ধুলি দেব আমার মা। আমার এই প্রণামটা যেন আমার মায়ের পায়ে গিয়ে পৌঁছায়। তাই যারা এই সাধু সঙ্গে বসে আছেন, লব নিচ্ছে তার মায়ের চরণের ধুলি, আর আমি নিচ্ছি আপনাদের চরণের ধুলি। আমায় দাও, দাও সাধু তাই চরণ ধুলি, আমায় দাও ভক্ত তাই চরণ ধুলি, আমায় দাও দাও ভগত চরণ ধুলি। আমি আজকে না হয় কালকে মরি, আমায় দাও দাও সাধু চরণ ধুলি। আমি ভক্তের
ভক্ত